আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত মুহাব্বত করত, ভালোবাসতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দেওয়া শুরু করলো, এই দাওয়াত তো কাফেরদের বিরুদ্ধে চলে গেল। আবু জেহেল উতবা সাহেবা একদিন আবু তালেবের কাছে আসছে। আবু তালেবের কাছে এসে বলে, ও আবু তালেব, তোমার ভাতিজা মুহাম্মদ কি শুরু করলো? তার কথার কারণে তো আজকে ভাই ভাইতে দ্বন্দ্ব লেগে যায়, মার সাথে বোনের সম্পর্ক শেষ। তোমার ভাতিজা আমাদের দেব দেবীদেরকে গালি দেয়, তোমার ভাতিজা আমাদের প্রভু দেব দেবীদের বিরুদ্ধে বলে, আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে বলে। আবু তালেব, ও আবু তালেব, তুমি তোমার ভাতিজাকে একটু থামাও। তুমি যদি তোমার ভাতিজাকে না থামাও, তবে কিন্তু তোমার সাথে আমাদের সম্পর্ক খারাপ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন ওদেরকে বুঝ দিয়া পাঠায়া দিলেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ চালায় যাইতেছে। দিন দিন কাজের পরিধি, মেহনতের পরিধি আরো বাড়ে। আবু জেহেল উতবা সাহেবা দেখে এখন কোনো পরিবর্তন নাই, আবার চলে আসছে আবু তালেবের কাছে। আয়েশা বলে, ও আবু তালেব, তোমার ভাতিজা মুহাম্মাদের কি কোনো পরিবর্তন নাই? তুমি কি তাকে কিছু বলো নাই? শুনে রাখো, তোমার ভাতিজা যদি এই পথ থেকে সরে না দাঁড়ায়, আমরা আরবের সব গোত্র এক হয়ে গেছি, সব গোত্রের নেতা ঐক্যমত পোষণ করছি। তুমি যদি তোমার ভাতিজাকে এই কাজ থেকে না থামাও, আমরা কিন্তু তোমার ভাতিজার বিরুদ্ধে কঠোর অবস্থান নিব। আরবের সব দলের লিডার একদিক, আল্লাহর নবীজি একদিক। এবার আবু তালেব চিন্তিত হয়ে গেছে, হায় রে, সবাই যদি আমার ভাতিজার দুশমন হয়ে যায়, কোন সময় কোন বিপদে পড়ে তার ঠিক আছে। আবু তালেব চিন্তায় সেদিন আর ঘুম নাই, হাঁটাহাঁটি করতেছে। গভীর রাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরলেন। আবু তালেব বলে, ও মুহাম্মদ, এদিকে আসো। চাচার ডাকে সাড়া দিয়ে প্রিয় নবীজি চলে গেলেন চাচার কাছে। আবু তালেব তো আমার আপনার নবীকে এত বেশি মহব্বত করতেন, নিজের সন্তান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে আবু তালেব তার ভাতিজা আমাদের প্রিয় নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতেন। ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. وقال رسول الله صلى الله عليه وسلم كلكم راعين وكلكم مسؤولون عن رعيته. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আমরা মুহাব্বতের সাথে সবাই দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत को बताया। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। একটু জিকির করেন না, ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী সিলেট জেলার অন্তর্গত ওসমানীনগর থানাধীন মহিউস সুন্নাহ কাসিমুল উলুম পূর্ব মুবারকপুর মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 56তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন, আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি মণ্ডলী, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোন, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে তার মহান হুকুম মাগরিবের নামাজ আদায়ের পরে দুনিয়ার অন্যতম দামি একটি মজলিসে আসার বসার, দ্বীনি আলোচনা শ্রবণ এবং আমাকে আপনাদের খেদমতে কিছু দ্বীনি কথা পেশ করবার লক্ষ্যে যে মহান মালিক সুস্থ অবস্থায় এখানে আসার তৌফিক দিয়েছেন, সেই মালিককে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, বিশ্বনবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আসার জন্য কবুল করেছেন, তাই আমরা আসতে পেরেছি। কি বলেন? আল্লাহ যদি তৌফিক না দিতেন আমরা এখানে আসতে পারতাম না। কত মানুষ বাহিরে আছে, ঘোরাফেরা করতেছে, বাজারে আছে, সবাই এখানে আসতে পারে নাই, কারণ তাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দেন নাই। আমরা আল্লাহর কাছে দোয়া করব বেশি বেশি যে আল্লাহ তাআলা সবাইকে দ্বীনি কাজগুলা বেশি বেশি করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। কারণ আমরা যদি আরেক ভাইয়ের জন্য দোয়া করি, কেউ যদি কারো কল্যাণের জন্য দোয়া করে, এতে তার ক্ষতি হয় না, বরং সে কেমন জানি নিজের কল্যাণের জন্যই দোয়া করে। কেউ যদি অপরের ক্ষতি কামনা করে, সে কেমন জানি নিজের ক্ষতি কামনা করে। সকলে বলি আমিন। দুনিয়ার মধ্যে সফল মানুষ কারা? জান্নাতে যাবে যারা। সফল কারা? জান্নাতে যাবে যারা। সফল কারা? জাহান্নাম থেকে বাঁচবে যারা। জাহান্নাম থেকে বাঁচবে, জান্নাতে যাবে, তারা হলো সফল। এজন্য আল্লাহ তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ
فقد فاز আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাবে তারাই হলো সফল। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনুল কারীম আমি আপনাদের সামনে যেই সূরা থেকে তিলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুমিনদেরকে ডাক দিয়ে বলেন, কারণ সব মুমিন যে প্রথম অবস্থায় জান্নাতে চলে যাবে তা নয়, বরং কিছু মুমিন পাপের কারণে গুনার কারণে জাহান্নামেও যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য মুমিনদেরকে ডেকে বলেন, ও মুমিনেরা, আবার মুমিন জান্নাতি আমল করবে, ঈমান আমল সব ঠিক আছে, কিন্তু কিছু সময় মুমিন কিছু ব্যক্তির কারণে জাহান্নামী হবে। এই জন্য মুমিনদেরকে সতর্ক করে দিয়ে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজেকে এবং তোমার অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে তুমি নিজেকে বাঁচাও এবং তোমার অধীনস্থ পরিবার বর্গ, তোমার অধীনে যারা আছে তুমি তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ তাআলা এখানে দুইটা আদেশ করলেন, এক নাম্বার নিজেকে বাঁচাও, দুই নাম্বার অধীনস্থদেরকে বাঁচাও। নিজেদেরকে কেমনে বাঁচাবো? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে অনেক জায়গায় জানায় দিয়েছে, গোলাম তুমি নিজেকে তো ঈমান আনছো, ঈমানের পরিচর্যা করো, নেক আমল করো, নেক আমলের মাধ্যমে নিজেকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজের জন্য তুমি এটা প্রচেষ্টা করো জাহান্নামের আগুন থেকে বাঁচবা নেক আমলের মাধ্যমে। দ্বিতীয় আদেশ হলো, মুমিন তুমি তোমার অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনারা বলেন তো, দুনিয়ার মধ্যে কারো ক্ষমতা এমন আছে নাকি কেউ অপরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারে? ক্ষমতা আছে কারো? বাংলাদেশের কিছু পীর সাহেবদের আছে, তাই না? তারা কি বলে যে আমার কাছে আসো, আমার কাছে বসো, আমার মুরিদ হও, তাইলে তুমি জান্নাতে চলে যাইবা, নামাজ কালাম কিচ্ছু লাগবে না। আছে না এরকম কিছু চিটিং বস? অথচ দেখুন, কোন মানুষ যদি কাউকে হেদায়েত দিতে পারতো, কোন মানুষ যদি কাউকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারতো, বলেন তো মুরিদের জন্য পীরের ভালোবাসা বেশি নাকি উম্মতের জন্য নবীজির ভালোবাসা বেশি? নিঃসন্দেহে নবীজির ভালোবাসা সবচাইতে বেশি উম্মতের জন্য। যদি দুনিয়ার কোন মানুষকে এই ক্ষমতা দেওয়া হতো যে সে কাউকে হেদায়েত দিতে পারবে, জাহান্নাম থেকে বাঁচাতে পারবে, তাহলে এক নম্বরে এই ক্ষমতা আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে দিতে। নবী কাউকে হেদায়েত দিতে পারে? পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষের মধ্যে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলো, আল্লাহর নবী তো এমন মানুষের মধ্যে দ্বীনের দাওয়াত দিলেন যেই মানুষগুলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একেবারে শিশুকাল থেকে চিনে। আবু জেহেল, উতবা, সাইবা এরা নবীজিকে হঠাৎ করে একদিন দেখছে এমনটা নয়, বরং 40 বছরের উপরে তারা নবীর সম্পর্কে জানে। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আল আমিন উপাধি এই মক্কার কুরাইশ কাফের আবু জেহেল, উতবা সাহেবারাই দিয়েছে, ঠিক না? মাত্র 20 বছর বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আমিন উপাধি পেয়ে গেছে। আবু জেহেল, উতবা সাহেবা খুব ভালো মতো জানে মুহাম্মদ জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই, মুহাম্মদ জীবনে কোনোদিন কাউকে ঠকায় নাই, মুহাম্মদ কোনোদিন কারো সাথে প্রতারণা করে নাই, মুহাম্মাদের চরিত্রের মধ্যে বিন্দুতম কুলসতা নাই। এমন চরিত্র সম্পন্ন, এমন সত্যবাদী একজন মানুষ যখন
তিনি চাইলেন তার উম্মত, তার কাছের মানুষ কুরাইশরা জানি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারে। আল্লাহ তাআলার আদেশে তিনি তাদের মধ্যে প্রকাশ্য দাওয়াত দেওয়া শুরু করলো। নবীজি তাদেরকে বললেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, তোমরা সফল হয়ে যাইবা। বলেন তো, নবীজি যখন তাদের কল্যাণের দিকে আহ্বান করলেন, যেই নবী তাদের কাছে সবচাইতে বেশি প্রিয় ছিল, সেই নবী তাদের কাছে সবচাইতে বড় দুশমন হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের পর দিন যখন দাওয়াত দিতে থাকলেন, কোনো পরিবর্তন নাই। নবীজি চিন্তা করেন, আকারে এই যে আমার কাছের মানুষগুলা, কেউ বা আমার ভাই, কেউ বা আমার বন্ধু, কেউ বা আমার চাচা, কেউ বা ভাতিজা, কেউ বা প্রতিবেশী, এই মানুষগুলার সাথে আমার এত সুসম্পর্ক, এমন এক ভালো সম্পর্ক, এই মানুষগুলা যদি ঈমান না আনে তারা তো জাহান্নামে চলে যাবে। নবীজি তাদের চিন্তায় চিন্তিত। দ্বিতীয়ত চিন্তা করতেছেন, না জানি আমার কথায় তো এদের পরিবর্তন নাই, না জানি এই কারণে আল্লাহ তাআলার কাছে আমার কোনো জবাবদিহিতা করা লাগে কিনা, আমার দাওয়াত ঠিক মতো দেওয়া হইতেছে কিনা। নবীজি চিন্তিত, খানা দানা বন্ধ করে দিয়েছেন, পেরেশান, খানা নাই, অসুস্থ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওহী পাঠিয়ে দিলেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। আল্লাহ তাআলা ওহী পাঠিয়ে দিলেন, ও আমার হাবিব, আপনি কেন নিজেকে নিজে নিঃশেষ করে দেন, তারা ঈমান আনে না এই কারণে। আবু জেহেল, উতবা সাহেবা আপনার কথা মানে না, ঈমান আনে না, এই জন্য কেন আপনি নিজে খানা ছেড়ে দিয়েছেন, কেন আপনি ঘুম ছেড়ে দিয়েছেন, কেন নিজেকে নিজে কষ্ট দেন? শুনে নেন, ইন্নাশা নুনাজ্জিল আলাইহিম মিনাস সামাই আয়াতান ফাযাল্লাত আ'নাকুহুম লাহা খাদিঈন। আমি আল্লাহ যদি চাইতাম তাদের কাছে এমন নিদর্শন নাজিল করতাম, তারা ঈমান আনতে বাধ্য হতো, তাদের উঁচু মাথাটা নিচু হয়ে যাইত, তারা ঈমান আনতে বাধ্য হতো। কিন্তু আল্লাহ তাআলা জানায় দেন, আমার পয়গম্বর, মূলত কাউকে জোর করে ঈমান আনানোর দায়িত্ব আপনার নয়, আপনার দায়িত্ব হলো আমার কথাগুলা তাদের কাছে পৌঁছায়া দেওয়া। যে মানবে সফল, যে মানবে না বিফল। ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন আবু তালেব। আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত মুহাব্বত করত, ভালোবাসতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দেওয়া শুরু করলো, এই দাওয়াত তো কাফেরদের বিরুদ্ধে চলে গেল। আবু জেহেল, উতবা সাহেবা একদিন আবু তালেবের কাছে আসছে। আবু তালেবের কাছে এসে বলে, ও আবু তালেব, তোমার ভাতিজা মুহাম্মদ কি শুরু করলো? তার কথার কারণে তো আজকে ভাই ভাইতে দ্বন্দ্ব লেগে যায়, মার সাথে বোনের সম্পর্ক শেষ, তোমার ভাতিজা আমাদের দেব দেবীদেরকে গালি দেয়, তোমার ভাতিজা আমাদের প্রভু দেব দেবীদের বিরুদ্ধে বলে, আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে বলে। আবু তালেব, ও আবু তালেব, তুমি তোমার ভাতিজাকে একটু থামাও, তুমি যদি তোমার ভাতিজাকে না থামাও তবে কিন্তু তোমার সাথে আমাদের সম্পর্ক খারাপ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন ওদেরকে বুঝ দিয়া পাঠায়া দিলেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ চালায় যাইতেছে। দিন দিন কাজের পরিধি, মেহনতের পরিধি আরো বাড়ে। আবু জেহেল, উতবা সাহেবা দেখে এখন কোনো পরিবর্তন নাই, আবার চলে আসছে আবু তালেবের কাছে। আয়েশা বলে, ও আবু তালেব, তোমার ভাতিজা মুহাম্মাদের কি কোনো পরিবর্তন নাই? তুমি কি তাকে কিছু বলো নাই? শুনে রাখো, তোমার ভাতিজা যদি এই পথ থেকে সরে না দাঁড়ায়, আমরা আরবের সব গোত্র এক হয়ে গেছি, সব গোত্রের নেতা ঐক্যমত পোষণ করেছি,
তুমি যদি তোমার ভাতিজাকে এই কাজ থেকে না থামাও, আমরা কিন্তু তোমার ভাতিজার বিরুদ্ধে কঠোর অবস্থান নিব। আরবের সব দলের লিডার একদিক, আল্লাহর নবীজি একদিক। এবার আবু তালেব চিন্তিত হয়ে গেছে, আরে সবাই যদি আমার ভাতিজার দুশমন হয়ে যায়, কোন সময় কোন বিপদে পড়ে তার ঠিক আছে। আবু তালেব চিন্তায় সেদিন আর ঘুম নাই, হাঁটাহাঁটি করতেছে। গভীর রাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরলেন। আবু তালেব বলে, ও মুহাম্মদ এদিকে আসো। চাচার ডাকে সাড়া দিয়ে প্রিয় নবীজি চলে গেলেন চাচার কাছে। আবু তালেব তো আমার আপনার নবীকে এত বেশি মহব্বত করতেন, নিজের সন্তান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে আবু তালেব তার ভাতিজা আমাদের প্রিয় নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে। আবু তালেব পেরেশান, বলে, ও মুহাম্মদ তুমি যেই কাজ করতেছো একটু কি বিরত থাকা যায় না? কেন চাচা, কি হয়েছে? বলে, আমি তো তোমার জীবনের ব্যাপারে আশঙ্কা বোধ করতেছি, আমি তো ভয়ের মধ্যে আছি মুহাম্মদ। আজকে আবু জেহেল, উতবা, সাইবা সহ আরবের অনেক গোত্রের নেতারা আমার কাছে আসলো। আসার পরে তারা বলছে, তুমি যদি তোমার কাজ থেকে বিরত না হও, তুমি যদি নতুন ধর্মের প্রতি মানুষকে আহ্বান করা থেকে বিরত না হও, তাইলে তারা সবাই তোমার বিরুদ্ধে চলে যাবে। আমি তো ভয়ে আছি, না জানি কোন সময় ওরা তোমার ক্ষতি করে বসে। স্বাভাবিক, ভাতিজা, সন্তান, এদের যদি কোনো বিপদ আসার আশঙ্কা থাকে, বাবা, চাচা, এরা একটু টেনশনে থাকে না? ছেলেরে বলে, একটু দেখে শুনে চলিস, সন্ধ্যার পরে বাইরে থাকিস না, একা একা চলিস না, বলে না? আর ছেলে যদি একটু হেডামলা হয়, আরে মা কি চিন্তা করো এগুলা, তোমার ছেলে কি সেই ছেলে নাকি একজনই 10 জনকে সহায় দেবে? ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারছেন যে চাচা চিন্তিত, কারণ চাচা তো অনেক মহব্বত করে তার ভাতিজাকে। চাচার কপালে চিন্তার ছাপ, চেহারার মধ্যে চিন্তার ছাপ বোঝা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু তালেবের কথা শেষ হয়ে গেল, বলে, চাচা আপনার কথা শেষ? বলে, হ্যাঁ শেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, চাচা আপনি শুনে নেন, এই আরবের গোত্রগুলা কেন, গোটা দুনিয়ার মানুষও যদি আমার বিপক্ষে চলে যায়, আমি মুহাম্মদকে আল্লাহ তাআলা যেই দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্ব থেকে বিন্দু পরিমাণ পেছনে ফিরব না। আমার জীবনটা চলে যায় যা, তবু আমি আমার দায়িত্ব থেকে বিন্দু পরিমাণ পেছনে আসব না। সুবহানাল্লাহ। আবু তালেব ভাতিজার দৃঢ়তা তো বুঝতে পারছে যে ভাতিজা কত বড় দায়িত্ব নিয়ে আসছে। আবু তালেব বলে, ও মুহাম্মদ আমি বুঝতে পেরেছি তোমার দায়িত্ব কত বড়। ও মুহাম্মদ তুমি তোমার কাজ চালায় যাও, তুমি তোমার দাওয়াতি কাজ চালায় যাও, আমি তোমার সামনে আছি, তোমার কোনো টেনশন নাই, তোমার চাচা যতদিন জীবিত আছে। আবু তালেব ওই মুহূর্তে ভাতিজার জন্য সামনে কাফেরদের জন্য দেওয়াল হয়ে দাঁড়ায় গেলেন। যেই সময় গোটা আরব আমার আপনার নবীজির বিরুদ্ধে, এই আবু তালেবের ইসলামের জন্য কত ত্যাগ, কত অবদান, এই আবু তালেব একটা সময় জীবনের অন্তিম মুহূর্তে পৌঁছায় গেল। আবু তালেব জীবনের অন্তিম মুহূর্তে পৌঁছায় গেছে, শয্যাশায়ী হয়ে গেছে, বোঝা যায় দুনিয়ায় আর বেশিক্ষণ থাকবে না। ভাতিজা মুহাম্মদ খুব ভালো মতো জানে, আমার চাচা ইসলামের জন্য যত অবদান রাখুক না কেন, আমাকে যত ভালোবাসুক না কেন, আমার চাচা যদি ঈমানবিহীন মারা যায়, আমার চাচার ঠিকানা হবে জাহান্নাম। যত ভালো কাজ থাক, যত মুহাব্বত নবীর উপরে থাক, ঈমান যদি না থাকে কাজ হবে? নবীজি জানে না এটা? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের মধ্যে তামান্না, মারা যাওয়ার আগে আমার চাচা যদি জবান দিয়া একবার কালিমাটা উচ্চারণ করত, আমি আমার চাচার জন্য সুপারিশ করতে পারতাম। এই আশায় নবীজি বারবার চাচাকে বলে, চাচা
আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আর কিছু বলা লাগবে না। এতটুকু বলেন, কিয়ামতের ময়দানে বাকি বিষয়ের জন্য আমি আপনার ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করব। ঐতিহাসিকগণ লেখেন অবস্থা কেমন জানি এমন, এই যে বুঝি আবু তালেব মুখ দিয়া বলে দেয়, আবু তালেব মারা যাওয়ার অবস্থা। আবু তালেব তো সম্ভ্রান্ত ব্যক্তি, গোত্রের নেতা, তার অবস্থা খারাপ শুনে বড় বড় নেতারা সহ চলে আসছে ওই জায়গায়। উপস্থিত আছে আবু জেহেল। আবু জেহেল যখন দেখে রে বাপ খারাপ, এই বুঝি আবু তালেব মুসলমান হয়ে গেল। এবার আবু তালেবের কাছে গিয়ে আবু জেহেল বলে, আবু তালেব, তুমি যদি মরার আগে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে বাপ দাদার ধর্ম ছেড়ে যাও, দুনিয়ার মানুষেরা বলবে, দেখ আবু তালেব কত বড় কাপুরুষ, মুহাম্মাদের কথায় ভীত হয়ে বাপ দাদার ধর্মের মুখে চুনকালি মেরে নিজের ধর্ম ছেড়ে মরছে, কাপুরুষ বলবে। এতকাল সবাই তোমাকে বলে বীর পুরুষ, কালিমা পয়ড়া যদি মরো তাইলে বলবে কাপুরুষ, উস্কানি দিতেছে। নসিব খারাপ, কালিমা বিহীন আবু তালেব দুনিয়া থেকে চলে গেল। কারণ আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দেন, আল্লাহ তাআলা যাকে চান না আল্লাহ তাকে হেদায়েত দেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা বড় খারাপ। কারণ যেই বছর আবু তালেব মারা গেছে, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই বছর মারা গেছে। ঐতিহাসিকগণ ওই বছরটাকে বলেন আমুল হুজুন, আল্লাহর নবীর জন্য চিন্তার বিষয়। নবীজির দাওয়াতি কাজে বাহিরে তার পক্ষে হিসাবে কাজ করতেন আবু তালেব, আর যখন ক্লান্তি নিয়ে চিন্তা নিয়ে ঘরে ফিরতেন, সব ক্লান্তি চিন্তা দূর করার জন্য যিনি সহযোগিতা করতেন তিনি ছিলেন খাদিজাতুল কুবরা। দুইজনই দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহর নবীর জন্য চিন্তার বছর। নবীজি চিন্তিত, অত্যন্ত ব্যথিত। আহারে আমার চাচা, কত কষ্ট কত ত্যাগ আমার জন্য কুরাইশেরা কত কষ্ট দিয়েছে আমার চাচাকে। আরে আমার চাচা মুমিন হলো না, মারা গেল। নবীজি চিন্তায় চিন্তিত, কেন আমার চাচা ইমানদার হলো না, পারলাম না। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানায় দেন, আমার হাবিব আপনি শুনে নেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আপনি যাকে ভালোবাসেন, আপনি যাকে মহব্বত করেন, চাইলেই আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না, ঠিক কিনা বলেন? কেউ কাউকে হেদায়েত দিতে পারে না, কেউ কাউকে জান্নাতের পথের প্রতীক বানায়, কেউ কাউকে জান্নাতে পৌঁছায় দিতে পারে না। মানুষ কতটুকু পারে, মানুষ শুধু কোনটা জান্নাতের পথ কোনটা জাহান্নামের পথ এটা বলে দিতে পারে, ঠিক না? কেউ কারো হাঁটা হাইটা দিতে পারে, যত মহব্বত থাক কেউ আরেকজনের খাওয়া খাইয়া দিতে পারে, বলতে পারে যে এটা খাও পেট ভরবে, কিন্তু এইটা হবে না যে আমি খাই তোমার পেট ভরবে, এরকম হয় জীবনে কোনোদিন। সেজন্য উলামায়ে কেরাম, পয়গম্বর আলাইহিস সালাম, হক্কানি পীর মাশায়েখগণ শুধু বলে দেয় যে এই পথে যাও জান্নাত, এই পথ জাহান্নাম, কিন্তু গন্তব্যে পৌঁছানোর ক্ষমতা কার হাতে? জোরে বলেন, আল্লাহর হাতে। এখন এই ক্ষমতা পীর মাশায়েখের আছে, উলামায়ে কেরাম আছে, পরিবারের অধিপতির আছে। আল্লাহ তাআলা বললেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম, তুমি তোমার অধীনস্থদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। বলেন তো কেউ কাউকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে নাকি? পারে না। মুফাসসিরিনে কেরাম এই জন্য বলেন, এখানে উদ্দেশ্য জাহান্নাম থেকে বাঁচানো নয়, বরং পরিবার অধীনস্থদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য তাদেরকে যা কিছু করার প্রয়োজন তা করা, যা কিছু বলার প্রয়োজন তা বলা, অর্থাৎ তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করা। নিজের চেষ্টার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করা, যে অধীনস্থরা জানি জাহান্নামে না যায়, কি করলে যাবে না এই বিষয়গুলো তাদের জানানো, মানানো, সেই অনুযায়ী কর্ম করা, ঠিক কিনা বলেন? কারণ কি? কারণ হলো আল্লাহর নবী বলেন, কুল্লুকুম রাঈনা ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাঈয়াতিহি।
আল্লাহ তাআলা পরিবারের অধিপতিদেরকে নবীজি জানায় দেন, এরা জানি কেমন রাখালের মতো পরিবারের যিনি অধিপতি তিনি কেমন জানি রাখাল। যেমন একটা রাখাল যখন সারাদিন ছাগল অথবা গরু চড়ায় বাড়িতে ফেরার পরে মালিক তার কাছে জিজ্ঞাসা করে, খাওয়াইছস ঠিক মতো? বলে হ্যাঁ। ছাগলগুলা গুনিয়া দেখে আছে নাকি ঠিক মতো? দেখে হ্যাঁ। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে পরিবারের অধিপতিদেরকে তার অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসা করবেন, তারা জিজ্ঞাসিত হবে, ও আমার গোলাম, তোমার অধীনে তোমার স্ত্রী ছিল, সন্তান ছিল, মা বাবা ছিল, তোমার ভাই বোন ছিল, তোমার কাজের লোক ছিল, তুমি তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর ব্যাপারে কি পদক্ষেপ গ্রহণ করেছো? এ ব্যাপারে সবাইকে জিজ্ঞাসিত হতে হবে। জিজ্ঞাসা করবে কে? আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে। সেজন্য আমাদের অধীনস্থ যারা আছে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করার দরকার। আমার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করার দরকার। আমার স্ত্রীকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করার দরকার। স্ত্রী যখন স্বামীর ঘরে আসবে, ওই স্বামীকে স্ত্রী জানি জান্নাতের পথের পথিক হতে পারে, জাহান্নাম থেকে বাঁচতে পারে। এই জন্য যত ধরনের পদক্ষেপ আছে গ্রহণ করার দরকার। পর্দায় চালানোর জন্য স্বামীর চেষ্টা করার দরকার। সন্তানগুলা জানি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের পথের পথিক হতে পারে। এই জন্য সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য যা করার দরকার তা করার দরকার। কারণ কি, এই দায়িত্বটা যদিও আমার উপরে, আমার অধীনস্থরা এই বিষয়গুলা আমার কাছে প্রাপ্য, এই বিষয়গুলা আমার অধীনস্থদের হক যে আমরা তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করব। আমার অধীনে যারা আছে তাদের একটা হক আমার উপরে। কি হক? যে আমি তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করব। যদি না করি, কিয়ামতের ময়দানে আমার অধীনস্থ যারা আছে ওরাই আল্লাহর কাছে অভিযোগ দায়ের করবে। এই যে মাদ্রাসা, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কেন দরকার? প্রতিটা সন্তানের উপরে তার মা বাবার হক আছে। সন্তানের উপরেও মা বাবার হক, মা বাবার উপরেও সন্তানের হক আছে। দুনিয়ার মধ্যে আমরা মনে করি যখন মানুষে বুড়া হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, প্রায় জায়গায় আবেদন, হুজুর একটু মা বাবার হকের কথা একটু বইলেন। সন্তানটা আমাকে দেখাশোনা করে না, ওষুধের টাকা ঠিক মতো দেয় না, খরচের টাকা ঠিক মতো দেয় না, বউরে নিয়ে শহরে থাকে, আমরা বুড়া বুড়ি গ্রামে আছি, ঠিক মতো খাইতেও পারি না। অ্যাভেলেবেল অভিযোগ। ওই মা বাবা সন্তানের কাছে হক চায়, কিন্তু বাস্তবতা তো ভিন্ন। মা বাবা সন্তানের কাছে হক প্রাপ্য হওয়ার আগে সন্তান মা বাবার কাছে হক প্রাপ্য হয়। সুবহানাল্লাহ বলেন। সোজা হিসাব হলো, যেই মা বাবা তার সন্তানের হক আদায় করবে, ওই মা বাবা যখন বার্ধক্যে উপনীত হবে, ওই সন্তান তার মা বাবার হক গুলাও আদায় করবে। কিন্তু আমরা সন্তানের হক আদায়ের ব্যাপারে গাফেল। সন্তানের হক আদায়ের ব্যাপারে আমাদের কোনো চিন্তা ভাবনা নাই। আমরা এটারে হকই মনে করি না, ঠিক কিনা? মা বাবা সন্তানের কাছে হক পাবে তখন, সন্তান বালেগ হবে। যখন সন্তান বালেগ হওয়ার আগ পর্যন্ত মা বাবা সন্তানের কাছে কোনো হক প্রাপ্য হবে না। আপনাদের সাউন্ডটা শুরুতে ভালো ছিল, এখন এরকম হয়ে গেল। এবার সাউন্ডটা ঠিক করেন, ক্লিয়ার করেন। তাহলে সন্তান, মা বাবা সন্তানের কাছে হক পাবে কখন? সন্তান বালেগ হবে। যখন বালেগ হওয়ার আগ পর্যন্ত সন্তানের কাছে মা বাবা হক পাবে না। জোরপূর্বক সন্তানকে দিয়ে বালেগ হওয়ার আগে মা বাবা আয় করাতে পারবে না, চাপ দিতে পারবে না। কিন্তু সন্তান মা বাবার কাছে হক প্রাপ্য হয় কখন? একটা সন্তান দুনিয়ায় আসার আগেই তার মা বাবার, মায়ের কাছে হক প্রাপ্য, বাবার কাছে হক প্রাপ্ত হয়ে যায়। সেজন্য একটা সন্তান তার বাবার কাছে যেটা প্রথম হক পায়, সেই হকটা হলো একটা নেককার মা। বলেন তো, মা কি সন্তান জন্মের আগে না পরে? আগে। মা আগে না, এরপরেই না সন্তান। ইউরোপ আমেরিকায় তো 1 ডজন হওয়ার পরে বিয়ে শাদী হয়, বুঝেন না? ওটার কথা বাদ দেন না। কিন্তু লিগ্যাল কোনটা? লিগ্যাল হলো আগে বিবাহ, মা স্ত্রী, এরপরে সন্তান।
তার মানে দেখেন, যারা বিবাহ করেছে বা যারা বিবাহ করে নাই, হায়াত মাউতের মালিক আল্লাহ। যারা বিবাহ করে নাই তাদের উপরে অটোমেটিক অনাগত সন্তানের একটা হক রয়ে গেছে। যুবক, বিবাহ করো নাই তাতে কি তোমার উপরে তোমার অনাগত সন্তানের হক হলো একজন নেককার মা। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিদ দিয়েছেন, চারটি জিনিস দেখে মানুষ বিবাহ করে। এই চারটি জিনিসের মধ্যে নবীজি আমার সবচাইতে গুরুত্ব দিয়েছেন দ্বীনদারিত্বকে। সৌন্দর্য, বংশ, অর্থকে নবী প্রাধান্য দেন নাই। এক নম্বরে থাকবে দ্বীনদারিত্ব, বাকিগুলা থাকলে আলহামদুলিল্লাহ। যদি বাকি তিনটা না থাকে, একটা থাকে, যদি বিবাহ হয়ে যায় সবরের উপরে থাকো তাও ভালো। আর বাকি একটা নাই, দ্বীনদারিত্ব নাই, বাকি তিনটা আছে, দূরে থাকো। বিবাহের আগে বুঝতেছো না, যখন দ্বীনদারিত্ব ছাড়া কোনো মেয়েকে বিবাহ করবা, বিবাহের পরে বুঝতে পারবা কত জ্বালা। ঠিক না? নাহলে দেখেন না পত্রিকার মধ্যে, অনলাইনের মধ্যে খালি খবর যে পরকীয়ার সম্পর্ক, বউ বাগছে আরেকজনের লগে। বিদেশ থেকে স্বামী টাকা পাঠায়, বউও নাই, টাকাও নেই। ঠিক কিনা বলেন? কিন্তু মেয়েটা যদি দিনদার হয়, আল্লাহ ভীতি তার মধ্যে থাকে, চেহারা কালা হইলেও বালা। গ্রামের ভাষায় বলে না, জাতের মেয়ে কালোও ভালো, নদীর পানি গোলাও ভালো। জাতের মেয়ে বলতে দিনদার মেয়ে। সেই জন্য একটা সন্তানের অনাগত হক, অনাগত সন্তানের হক হলো একটা দিনদার মা। সেজন্য যারা বিবাহ করেছে তাদের কথা বাদ, যারা যুবক বিবাহ করো নাই, তোমাদের কিন্তু তোমাদের অনাগত সন্তানের একটা হক তোমাদের উপরে আছে, যেটা হলো একটা দিনদার মা। এরপরে যখন বিবাহ হয়ে যাবে, বিবাহ পরবর্তী সময় যখন সন্তান মায়ের গর্ভে আসবে, তখন মায়েরও কিছু বিষয় খেয়াল রাখার দরকার আছে। কারণ সন্তান যখন মায়ের পেটের মধ্যে আসে, মা যেমন আচরণ করে, যেমন আমল করে, যা করে, তার পরিপূর্ণ প্রভাব ওই গর্ভের সন্তানের উপরে আসে। আমাদের দেশে সাধারণ যেই পরিবারগুলোর মধ্যে দিন নাই, সেই পরিবারগুলোর মধ্যে যখন কোনো মেয়ে প্রেগন্যান্ট হয়, গর্ভবতী হয়, তখন তার অবকাশ যাপনের জন্য বড় টেলিভিশন, যা যা দরকার সব কিছু আইনা দেওয়া হয়। ঠিক কিনা বলেন? যে কি করবা পয়সা দেখা, বাইরে তো যাইতে পারবো না, তুমি টেলিভিশন দেখে দেখে সময় কাটাইও। আগে 100 চ্যানেল ছিল, এখন 500 চ্যানেল আইনা দিছি, যা মন চাই শুধু দেখবা। ঠিক কিনা বলেন? ওই মা যা দেখে, যা চিন্তা করে, যা দেখে, যা চিন্তা করে, তার পরিপূর্ণ প্রভাব সন্তানের উপরে পড়ে। আমি বলতেছি না, এটা অল্প কিছুদিন আগের গবেষণা। সন্তান যখন মায়ের গর্ভে প্রাণ পেয়ে যায়, তার কান হয়, তার চোখ হয়, তার মগজ অনুভূতি শক্তি হয়। যখন মা কোনো কথা বলে, সন্তান কান খাড়া কইরা মায়ের পেটের মধ্যে মার ওই কথাগুলা শোনে। মা যখন যেটা চিন্তা করে, তার চিন্তা ওই সন্তানের মগজের উপরে প্রভাব ফেলে। সেই জন্য এক ডাক্তার কনফারেন্স করে, পশ্চিমা ডাক্তার, সে তার অনেক রুগীদেরকে নিয়ে কনফারেন্স করে, প্রেগন্যান্ট যারা, তাদেরকে বললেন, শোনেন, নতুন গবেষণা হলো, সন্তান মায়ের পেটে মা যা বলে সব কিছু শোনে। মায়ের চিন্তা, মায়ের অনুভূতি সব সন্তানের মধ্যে প্রভাব ফেলে। সেই জন্য আপনারা যে যেমনটা চান সন্তান এমন হোক, আপনি ওই ধরনের কাজটাই করবে। আপনি যদি চান আপনার সন্তান ভালো গায়ক হোক, আপনি গান গাবেন, গান শুনবেন। আপনি যখন গান গাবেন, গান শুনবেন, আপনার সন্তানও সেটা শুনবে। আপনি যদি চান আপনার সন্তান ভালো অভিনেতা হোক, আপনি বেশি বেশি অভিনয় করবেন। আপনি যেটা চান সেটা করবেন। আপনার কর্মের প্রভাব আপনার গর্ভে অনাগত সন্তানের উপরে পড়বে। এখন বলেন, মা যদি গান গায়, সন্তানের উপরে যদি প্রভাব পড়ে, মা যদি কোরআন পড়ে, সেই কোরআনের প্রভাব কি সন্তানের উপর পড়বে না? পড়বে। সন্তানকে দুধ পান করাবে, এখানেও মেন্টালিটি ব্যাপার আছে, মানসিক ব্যাপার আছে। মা যদি পবিত্র অবস্থায় ওযু করে বিসমিল্লাহ বলে সন্তানকে দুধ পান করায়, ওই দুধ পান করানোর দ্বারা সন্তানের ব্রেনের বিকাশ ঘটবে, সন্তানের মধ্যে পরহেজগারি তাকওয়া প্রবেশ করবে। আর যদি সিনেমা দেখে আর দুগ্ধ পান করায়,
ওই সিনেমা দেখার প্রভাব দুধের মাধ্যমে সন্তানের মধ্যে চলে যাবে। গোটা প্রসেসটা আল্লাহ প্রদত্ত। সেজন্য সন্তান যখন মায়ের পেটে আসে ওই সময় মহিলাদের নামাজ কালাম বেশি পড়া কষ্টকর, ঠিক আছে, কিন্তু জবান দিয়া সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, দুরূদ শরীফ, আস্তাগফিরুল্লাহ এগুলা পড়ার তো কোনো সমস্যা নাই। সমস্যা আছে নাকি? সেজন্য সন্তান মায়ের পেটে এই কাজগুলা বেশি বেশি করবে মা বোনেরা। এবার সন্তান যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হবে, ভূমিষ্ঠ হওয়ার পর তার প্রথম হক হলো তার ডান কানে আজান, বাম কানে কামাত। দুনিয়ার কোন আওয়াজ তার কানে যাওয়ার পূর্বে আল্লাহর বড়ত্ব এবং একত্ববাদের আওয়াজ তার কানে পৌঁছায় দিতে হবে। এটা কিন্তু সন্তানের একটা হক। কিন্তু আমাদের অবস্থা কি হলো এর ব্যতিক্রম। সন্তান তো এখন স্বাভাবিক বাড়িতে হয় না, হসপিটালে নেওয়া লাগে, সিজারে হয়। সন্তান কই হইছে বলে ওসমানী মেডিকেল কলেজে। ওখান থেকে ফোন দিয়েছে কোথায়? লন্ডনে। লন্ডনে ফোন দিয়া বলে, ও আব্দুল করিম, আল্লাহ তাআলা তোরে সুন্দর একটা ছেলে দিয়েছে, রাত বাজে 3টা। এবার আব্দুল করিম খুশির ঠেলায় তো অস্থির। এবার ফোন লাগায় দিছে মোবারকপুর মাদ্রাসার মসজিদের মুয়াজ্জিনের কাছে। এত রাত্রে কিসের ফোন ভাই? আপনার আব্বা আম্মা মরছে নাকি? ধর বেটা, এত রাত্রে ফোন দিছেন। আমি তো ভাবছি আপনার আব্বা আম্মা মরছে, কারণ ইমাম মুয়াজ্জিনরে তো রাত 3টার সময় দরকার হয় আব্বা আম্মার পরিবার পরিজন মরলে, ঠিক কিনা বলেন? গালি দেওয়ার সময় আগে দাও। আর যখন তোমার কাছের আপনজন মারা যায়, রাত নাই বিরাত নাই, উলামায়ে কেরামকে ডাকো, ঠিক কিনা বলেন? রাত 3টার সময় ফোন, মুয়াজ্জিন সাহেব ঘুম থেকে উঠেন। মুয়াজ্জিন চিন্তা করছে আমাকে তো মরা ছাড়া ডাকে নাই রাত্রে, কেউ মরছে নি ভাই? না ভাই, মরে নাই। কি হইছে? বলে আল্লাহ তাআলা আমাকে একটা সন্তান দিয়েছে। সন্তান কই? বলে সন্তান ওসমানীনগর মেডিকেলে। আপনি কই? বলে আমি লন্ডন। আমি কি করবো? কয় আজান দে। কি কয়? আজান দে। সন্তান কই? খবর কই? আজান কই? সন্তানের ডান কানে আজান, বাম কানে ইকামত। পুরুষ যদি না থাকে অবশ্যই মহিলারা সেটা দিয়ে দিলে হবে। আফসোসের সাথে বলি, চিন্তা করেন, এ তো আমাদের বাংলাদেশের অবস্থা। 92% মুসলমানের দেশ। আপনি যদি চান আপনার সন্তান সিজারে হলো, আপনি যদি চান সন্তানের কানে একটু আজান দিবেন, ইকামত দিবেন, ডাক্তার আপনাকে যাইতে দিবে না, বলবে যাও না, যার মাসে এই হবে সেই হবে, এখন সময় নাই। সাথে সাথে দেখতে পারবেন না, ধরতে পারবেন না। আমেরিকার ঘটনা শোনাই আপনাদের। একজন আলেম, আপনাদের সিলেটেরই বাসিন্দা, তিনি থাকেন আমেরিকায়। খ্রিস্টান অধ্যুষিত এলাকা, ওখানে তো খ্রিস্টানেরা বেশি। হসপিটালের নার্স ডাক্তার অধিকাংশ খ্রিস্টান। ওনার সন্তান হবে, হসপিটালে নিলেন। হসপিটালে নেওয়ার পরে ওনার নাম দেখে ওরা বুঝতে পারছে যে এরা মুসলমান। সাথে সাথে এই ডাক্তার যিনি ভর্তি করেছেন পেশেন্টকে, পেশেন্ট যেহেতু মহিলা, খ্রিস্টান ডাক্তার খুব ভালো মতো জানে মুসলমানেরা পর্দা করে। উনি সুন্দর মতো ওই মহিলাকে রেফার করে দিলেন একজন মহিলা ডাক্তারের কাছে। আগের থেকেই রেফার করে দিয়েছেন মহিলা ডাক্তারের কাছে, যাতে মুসলমান নারীর পর্দার কোনো সমস্যা না হয়। মহিলা ডাক্তারের তত্ত্বাবধানে ওই ভাইয়ের একটা মেয়ে দুনিয়ার মধ্যে আসলো। ভাই দরজার বাইরে দাঁড়ায় আছেন, পাশে দেখতেছেন একজন আফ্রিকান মানুষ দাঁড়ায় আছে, সেও ভাবে বোঝা যায় মুসলমান। এবার দুজনের মধ্যে কথোপকথন হইতেছে। উনি বলতেছেন, ভাই তুমি এখানে দাঁড়ায় আছো কেন? উনি বলতেছে যে আমি হলাম এই হাসপাতালের একজন কর্মী, তা তুমি এইখানে কেন? বলে আমাকে অফিস থেকে ফোন দিয়ে বলা হয়েছে যে তুমি ওই রুমে যাও, ওই রুমের দরজার পাশে গিয়ে দাঁড়ায় থাকো, ওই রুমে একটা মুসলমান সন্তান দুনিয়ায় আসতেছে, তুমি তার ডান কানে আজান আর বাম কানে ইকামত দিয়ে দিবা। সে বলতেছে আমি অবাক, খ্রিস্টান, হসপিটালের সব খ্রিস্টান, 2-1 হয়তো আছে মুসলমান, তারা আমাদের ব্যাপারে জানে যে জন্মের পরে আমাদের কি করণীয়। আমি আসি না না আসি এটা তো অফিস থেকে জানে না, কিন্তু যখন জানতে পারছে পেশেন্ট মুসলমান, সন্তান হচ্ছে মুসলমান, মুসলমানদের কাজ হলো সন্তান দুনিয়া আসার পর তার ডান কানে আজান বাম কানে ইকামত দিতে হবে। হয়তো তার আপনজন কেউ কাছে নাই, মা হয়তো অজ্ঞান, তা তুমি যাও ওখানে দাঁড়াও, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আজান দিয়ে দিবা। এটা একটা খ্রিস্টান দেশের
হসপিটালের কারগুজারি আপনাদের শুনাইলাম আমি। বাংলাদেশের অবস্থা কি দেখেন, অবস্থা ওই হইছে এক জায়গায়, খবর এক জায়গায়, আর জানার এক জায়গায়। সেজন্য সন্তান যেখানে হবে সেখানে যদি পুরুষ না থাকে, নারীরাই তার এক কানে আজান আর এক কানে ইকামত দিয়ে দিবে। এটা সন্তানের প্রথম হক। কারণ দুনিয়া আসার পর তার কানের মধ্যে সর্বপ্রথম যেই শব্দটা প্রবেশ করলো সেটা হলো আল্লাহ। এটা হৃদয়ের সাথে গেঁথে যাবে, এই শব্দ হৃদয় থেকে কখনো মুছবে না। এরপরে সন্তান যখন 7 দিন হবে, সন্তানের সুন্দর একটা নাম রাখবে, আকিকা করবে। নামটা রাখবে এমন নাম জানি নামের সাথে তার ব্যক্তিত্ব এবং ধর্মের পরিচয় ফুটে ওঠে। আমাদের দেশে যেটা ভালো নাম সেটা রাখে বাক্সের মধ্যে, আর যেটা নাম শুনে টের পাওয়া যায় না হিন্দু না মুসলমান, বৌদ্ধ না খ্রিস্টান, ইজলা না পুরুষ নামে, এটাকে সবার সামনে প্রকাশ করে, ঠিক না? কিছু কমন নাম আছে না? যেমন সুমন নাম হিন্দু আছে, মুসলমানও আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টানও আছে, এ নাম কমন নাম। কিন্তু আব্দুল্লাহ, আব্দুর রহমান কোন খ্রিস্টানের নাম আছে নাকি? সাহাবাদের হাজার হাজার লাখ লাখ নাম, পয়গম্বরদের লাখ লাখ নাম, হাজার হাজার নাম, সেগুলোর মধ্য থেকে সুন্দর একটা নাম রাখা। আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় নাম হলো দুইটা, একটা হলো আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান। এই নামের বেশি যদি হয়ে যায় তাহলে অন্যান্য নাম রাখবে, আব্দুর রহিম, আব্দুল করিম। ডাকার সময় আবার সতর্ক থাকতে হবে, এ করিম মা, ও খালেক কে, এদিকে আয়, এরকম ডাকা যাবে? খালেক হলেন আল্লাহ, যার নাম খালেক, মূলত নাম হলো আব্দুল খালেক। তার নাম পরিপূর্ণভাবে সুন্দরভাবে ডাকতে হবে। সেজন্য সুন্দর একটা নাম, যেই নামের দ্বারা তার ধর্মীয় পরিচয়, ব্যক্তিত্ব গ্রহণ বহন করে, এমন একটা নাম ও সন্তানের হক। কিন্তু আমাদের দেশে নাম রাখে কি রনি, জনি, টনি, আছে না? বিদেশে কত জায়গায় এরকম, বাংলাদেশেই কতজন মানুষের নাম আর কুত্তার নাম মিলা যায় তার ঠিক নাই, আছে না নাই? সেজন্য নাম পাল্টায় সুন্দরভাবে রাখতে হবে। সুন্দর নামের একটা প্রভাব আছে। আপনাদের সিলেট তো ওলামায়ে কেরামের ভান্ডার। আপনাদের দেশে কি কোনো আলেম আছে হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ টনি সাহেব? গোটা বাংলাদেশে পাওয়া যাবে। তার মানে চিন্তা করেন, যাদের নামের মধ্যে ইসলাম, নামের মধ্যে ব্যক্তিত্ব, ধর্মীয় পরিচয় পাওয়া যায় না, ওরকম মানুষ কোনো আলেম নাই বাংলাদেশের মধ্যে। একজন মুফতির নাম আপনি এরকম পাবেন না, একজন আলেমের নাম পাবেন না। তার মানে নামেরও একটা তাসির আছে, প্রভাব আছে, ঠিক কিনা বলেন? সেজন্য সুন্দর নাম রাখতে হবে সন্তানদের, এটা সন্তানের একটা হক। 7ম দিন সন্তানের চুলগুলা কামায়া দিতে হবে, এবং চুলের ওজন পরিমাণ স্বর্ণ অথবা রূপ অথবা স্বর্ণ রূপার সমপরিমাণ দাম সাদাকা করে দিতে হবে। মেয়ে যদি হয় একটা ছাগল দিয়া, ছেলে যদি হয় 2টা ছাগল দিয়া আকিকা দিয়ে দিতে হবে। আকিকা দেওয়া এক সুন্নাত, আকিকায় পরিমাণ ঠিক রাখা আর এক সুন্নাত, নির্ধারিত সময় দেওয়াটা আর এক সুন্নাত। আমাদের দেশে সমস্যা বাদে অনেকের ছেলে হইছে 2টা দিতে হবে, কিন্তু তার অ্যাবিলিটি নাই, ও চিন্তা করে দিলাম না, এটা করা যাবে না। অ্যাবিলিটি আছে একটা দিক, হয়তো পরিমাণের সুন্নতটা হলো না, কিন্তু আকিকার সুন্নাত আদায় হয়ে গেল। আবার অনেকজনের অ্যাবিলিটি আছে, সামর্থ্য আছে, সব কিছু আছে, ও চিন্তা করে 3 মাস পরে কোরবানির সময় একসাথে দিয়ে দিবে। আপনার এই কাজ তো করা ঠিক না। আপনি ওই কাজে জায়েজ পদ্ধতিতে যাচ্ছেন। আমার কাছে যখন সুন্নাহর উপরে আমল করার সুযোগ আছে, তখন আমি জায়েজ কেন ধরবো? কোরবানির পশুর সাথে আকিকার অংশ দেওয়া এটা জায়েজ আছে, কিন্তু এটা সুন্নাহ পদ্ধতি না। আপনার সামর্থ্য আছে, অ্যাবিলিটি আছে, আপনি 7ম দিন, 14 দিন, 21তম দিন, ছেলে হলে 2টা, মেয়ে হলে 1টা দিয়ে আকিকা সেরে ফেলান না। আমাদের দেশে অনেক মানুষ এই আকিকাটাকে গুরুত্ব না দিয়ে সে জমায় রাখে, কোরবানির সময় দিবে, আছে না নাই? এরকম। ওটা সুন্নাহ পদ্ধতি না, ওটা জায়েজ আছে, কিন্তু সুন্নাহ পদ্ধতি না। এবার সন্তান যখন আস্তে আস্তে বড় হবে, সন্তানকে সে মা হবে ঘরের প্রথম শিক্ষক, বাবা হবেন সন্তানের ঘরের প্রথম শিক্ষক। সন্তানকে মা বাবা শিখাবে। যখন তার ভাষা ফুটবে, প্রথম সে আল্লাহর নামগুলা তাকে শিখাবে। বাক্য যখন বলতে পারবে, কালিমা তাকে শিখাবে।
লা ইলাহা ইল্লাল্লাহ শিখাবে। কিন্তু আফসোস, আমাদের দেশে অধিকাংশ মানুষ মুখ ফুটলেই হাট্টিমা টিম টিম আগে শেখাতে চায়, ঠিক না? ইংরেজি শিখাইতে যায়, আগে কত রকম কিছু শিখাইতে চায়। আবার যখন মা সন্তানকে দুগ্ধ পান করাবে, মুখে থাকবে তাসবিহ, পবিত্রতার সাথে পান করাবে। গুনার কাজ করবে আর দুধ পান করাবে এমনটা নয়। যেই সন্তানকে তাসবিহাত সহকারে পর্দার মধ্যে ঢেকে দুধ পান করানো হবে, ওই সন্তানের মধ্যে লজ্জা পয়দা হবে, ওই সন্তান পর্দা করা তার জন্য সহজ হবে। আর যদি লজ্জা শরম ছাড়া সবার সামনে ওপেনে দুধ পান করায়, মায়ের এই নির্লজ্জতা সন্তানের উপরে ভর করবে। এই বিষয়গুলো খেয়াল রাখার দরকার। এরপরে সন্তান যখন আস্তে আস্তে বড় হবে, সন্তানকে প্রথম দিবে কোরআনের শিক্ষা। এরপরে গোটা দুনিয়ার অন্য যা শিক্ষা তাকে দিক করে অসুবিধা নাই। সন্তানকে প্রথম শিক্ষা দিবে দ্বীনি শিক্ষা, প্রথম শিক্ষা দিবে কোরআনের শিক্ষা। গোটা উপমহাদেশের মধ্যে খ্রিস্টান মিশনারির চরম তৎপরতা আগেও ছিল, এখনো আছে। খ্রিস্টান মিশনারির মূল উদ্দেশ্য ছিল কেন? দুনিয়ার মধ্যে খ্রিস্ট ধর্মের ব্যাপক প্রচার প্রসার করা। খ্রিস্টান মিশনারির মূল উদ্দেশ্য হলো মুসলমান এবং হিন্দুদেরকে যত বেশি বেশি পরিমাণ পারা যায় খ্রিস্টান ধর্মে দীক্ষিত করা। তৎকালীন সময়ের মাদার তেরেসা সহ অন্যান্য যারা ছিলেন, তাদের মূল উদ্দেশ্য ছিলই উপমহাদেশের মানুষকে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করা। পত্রিকা আনন্দবাজার ভারতের, ওরা রিপোর্ট লেখছে যে এই উদ্দেশ্য ছিল মাদার তেরেসা, মূলত সেবার অন্তরালে ঈমান হরণ করা। এখন এরা গবেষণা করতেছে, ওদের যে ইনভেস্ট, যেই পরিশ্রম, এই অনুযায়ী ফলাফল নেই। আমরা এত টাকা ইনভেস্ট করলাম, এত সময় ব্যয় করলাম, যে উদ্দেশ্যে করলাম সেটা কেন হাসিল হলো না? কেন মুসলমানেরা খ্রিস্টান হচ্ছে না? এটা তো দেখার প্রয়োজন। গবেষণা করতেছে ওরা। সব গবেষণার ফলাফল হলো মুসলমানেরা তাদের দিন শুরু করে কোরআনুল কারীমের তিলাওয়াতের মাধ্যমে, কোরআনের সংস্পর্শতায় এসে। আফসোস রে ভাই, একটা সময় প্রতিটা ঘরে, প্রতিটা বাড়ি ফজরের নামাজের পর কোরআনের গুনগুন আওয়াজ আসতো। আজকে টেলিভিশন, ইন্টারনেটের অবদান, প্রত্যেকটা বাসায় ফজরের নামাজের পরে কেমন জানি কবর। আসেনি কোরআনের তিলাওয়াত? কিছু বাসায় আছে, সব জায়গায় নাই। ঘরের মধ্যে কোরআনের তিলাওয়াত নাই। কোরআন থেকে এদেরকে দূরে সরাতে হবে। কিভাবে সরানো যায়? কোমলমতি শিশুগুলা সকাল বেলায় কেউ বা কোরআন নিয়া, কেউ বা কায়দা নিয়ে, আমপারা নিয়ে মক্তবের দিকে দৌড়ায়। এই মক্তবগুলা হলো আমাদের মিশনের জন্য চরম বাধা। এই মক্তবগুলা থেকে শিশুদেরকে আলাদা করার দরকার। কিভাবে করা যায়? এই গবেষণার ফলাফল হলো গোটা বাংলাদেশের মধ্যে অহরহ যত কিন্ডার গার্ডেন আমি আপনি আপনারা দেখি, এই সবগুলা হলো খ্রিস্টান মিশনারির অবদান। এই যে সিলেবাস, এটা বাংলাদেশি সিলেবাস না, এটা ইউরোপিয়ান আমেরিকান খ্রিস্টানদের সিলেবাস। আমরা আগে প্রাইমারি স্কুলে যাইতাম 10টার সময়, 10টা থেকে 12টা ক্লাস 1 2, 12টা থেকে 4টা 3 4 5 প্রাইমারি স্কুলের রুলস ছিল এটা। কিন্ডারগার্টেন যখন শুরু হলো ক্লাস 10টায় না, ক্লাস ছিল সকাল 6টায়, ফজরের নামাজের পর পর কিন্ডারগার্টেন। আমরা 1 2 তে বই পড়তাম 3টা, বাংলা, অঙ্ক, ইংরেজি। আর কিন্ডারগার্টেন আসার পর 6 বছরে যেই ছেলেটা স্কুলে যাইতো, প্রাইমারি স্কুলে যাইতো, ক্লাস 1-এ ভর্তি হইতো, কিন্ডারগার্টেনে ক্লাস 1 শুরু হওয়ার আগে 2 বছর পড়া লাগে। প্লে, নার্সারি, এরপরে গিয়া 1। 4 বছরের একটা বাচ্চা, 4 বছরের একটা বাচ্চা কিন্ডারগার্টেনে যখন ভর্তি করা হয়, কিন্ডারগার্টেন ওয়ালারা ফায়দা দেখাইলো, দেখো এই কিন্ডারগার্টেনে ইংরেজি শিক্ষার প্রভাব বেশি আছে। ইংরেজি তো ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংরেজি ছাড়া চলে নাকি? প্রাইমারি স্কুলে ইংরেজি নাই, সন্তানদেরকে বেশি বেশি কিন্ডারগার্টেনে দাও, তাইলে সন্তানদের ভালো হবে, ভালো মানুষ হবে, ইংরেজি শিখতে পারবে, উচ্চ শিক্ষিত হবে। বাঙালির অভ্যাস হলো ফাউ পাইলে আলকাতরাও খায়, ঠিক কিনা বলেন? পাগড়ির ফজিলতের কথা শুনছে, খবর নাই, লুঙ্গি বান্ধা মাথায় পাগড়ি বান্ধা সারা। আগে তুমি আর সতর ঠিক রাখতে হবে, এরপরেই না পাগড়ি।
পাগড়ির ফজিলত যতই হোক, লুঙ্গি দিয়া পাগড়ি বান্ধা যাবে? সতর গেল না, ফরজ সাইডা সুন্নাতে গেছে গা। বাঙালির অবস্থা এইটা, যখন কিছু শুনে হুজুগে বাঙালি এক টানে দৌড়ায়, কয়ে তোর কান চিলে নিয়ে গেছে, কানে হাত দেওয়ার আগে হাত দিয়া সিল খুঁজে। আইসা শুধু বলছে যে তোমরা সব পাবা, ছেলেগুলো শিক্ষিত হবে, ইংরেজিতে পটপট করে কথা বলবে, বাংলা বলতেই পারবে না। ওরে বাবা, এমনই তো দরকার। মা বাবাগুলা সুন্দর মতো ফজরের নামাজের পরে কোরআন শিক্ষা বাদ দিয়া ছেলেদেরকে কিন্ডার গার্ডেনে ভর্তি করছে। এখন ওরা সকালবেলাটা কেন বাঁচলো? একটা বাচ্চা বা স্বাভাবিক একটা মানুষ যখন পুরা রাত ঘুমায়, সারাদিন তার ব্রেনের উপরে যেই প্রেসার যায়, যেই চাপ যায়, ঘুমের মাধ্যমে তার ব্রেন রিফ্রেশ হয়ে যায়, ক্লিয়ার হয়ে যায়। এখন ওই ব্রেনের মধ্যে যা পড়ে, যা শোনে, যা দেখে, ওইটা মাথার মধ্যে থাকে। যেমন যারা হিপস পড়ে, মাগরিব থেকে এশা পর্যন্ত সবকটা মোটামুটি একটা মুখস্থ হয়, পুরাপুরি ক্লিয়ার হয় না, কিন্তু যখনই ফজরের পূর্বে ঘুম থেকে উঠে দুই একবার পড়লেই মাথার মধ্যে পড়াটা বসে যায়, চমৎকার ভাবে মুখস্থ হয়ে যায়, কেমন জানি চোখে ভাসতেছে। এই সময়টা ইহুদি নাসারারা গ্রহণ করে নিল কিন্ডার গার্ডেন। সকালবেলায় মক্তবগুলা বন্ধ হয়ে গেল, সার শূন্য হয়ে গেল, মক্তবে কোনো ছাত্র নাই। এই 4 বছরের বাচ্চা, পিঠের মধ্যে একটা ব্যাগ, সাথে 4-5টা বই, আরো কতগুলা খাতা, অথচ এত বই তার কাঁধে। ওই 4 বছরের বাচ্চা এখনো তার মা বাবার ঠিকানা ঠিক মতো বলতে পারে না, নিজের নাম বলতে পারে না। 4 বছরের বাচ্চা 1-2 কেজি ওজনের বইটা যখন ব্যাগে নিয়ে কাঁধের মধ্যে লাগায় হাঁটে, ছোট্ট বাচ্চা বইয়ের ভার সহ্য করতে পারে না, সামনের দিকে না গিয়া পেছনের দিকে চিত হয়ে পড়ে যায়। ঠিক না? কি শিক্ষা পাইলেন? যে শিক্ষা তুমি কান্দে নিছো, ওইটা তোমার সামনে নিবে না, পেছনে পালায় দিবে, চিত করে জাহান্নামে নিয়ে যাবে। আর আলহামদুলিল্লাহ সিলেট এলাকায় এখনো সকালে মক্তব আছে, আসেনি? আছে। কত যে বরকত! মনে হয় 2-1 জেলা, সিলেট আশেপাশে, চট্টগ্রামে কিছু, এছাড়া বাংলাদেশের অধিকাংশ জেলায় মক্তব নাই। মক্তব মারা গেছে, শহীদ হয়ে গেছে। কতজন মক্তব চেনেই না। সকালবেলায় ছোট ছোট বাচ্চারা দেখবেন কায়দা সিপারা আমপারা কোরআন শরীফ নিয়ে আসে, আনন্দের সাথে দৌড়াদৌড়ি করে। এই মক্তব থেকেই তাদের ঈমানের শিক্ষা হয়ে যায়, ঈমানের ভিত্তি সম্পর্কে জেনে যায়। এই মক্তব থেকেই একসাথে পড়ার তালে তালে কোরআন শরীফ দেখে পড়ার আগে নামাজ পড়ার জন্য যা প্রয়োজন সব কিছু মুখস্থ হয়ে যায়। ঠিক কিনা বলে? হায় রে আফসোস! একটা ভিডিও দেখলাম একদিন, মুসলমানের সন্তান কলেজে পড়ে, তাকে শুধু জিজ্ঞাসা করা হয়েছে আমরা কোন নবীর উম্মত, কইতেই পারবো না। কোন নবীর উম্মত এইটা বলতে পারে নাই। মুসলমানের সন্তান সর্বপ্রথম নবীকে, নিজের নবী কোন নবীর উম্মত এটা কইতে পারে নাই, প্রথম নবীর কথা কইতে পারবে? মুসলমানের সন্তান দোয়ায় কোনো তাত্তাইয়াতু ধরলে তো আইগা দেবে জায়গার উপরে, নবীর নাম বলতে পারে না। আর এক মুসলমান ধরছে যে কালিমাটা কও, পারে না। 1-2 জন না, শত শত নাই, লক্ষ লক্ষ মুসলমান আছে এরকম, নামে মুসলমান, ভিতরে কিচ্ছু নাই, কালিমাটাও জানে না। ইহুদি নাসারারা সফল হইতেছে। দেখেন এই মক্তবের ছোট্ট বাচ্চা, নুরানি মাদ্রাসার ছোট্ট বাচ্চা, ও সব কিছু পারে। বয়স ওর মাত্র 6 বছর। দোয়ায় কুনুত, আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, জানাজার নামাজ কেমনে পড়াইতে হবে, কেমনে গোসল করাইতে হবে সব পারে। কি পারে না? বহুত আছে। এমন মুসল্লিও দেখছি 40 বছর ধরে নামাজ পড়ে, একসাথে বিতিরের নামাজে দাঁড়াইলাম, একসাথে শেষ তাকবীর দিলাম, আমি দোয়ায় কুনুত পড়ার আগে ওনার আত্তাহিয়াতু শেষ। জিজ্ঞাসা করলাম কি ব্যাপার? দোয়ায় কুনুত এত কঠিন একটা দোয়া, আমাদের পড়তে মাঝে মধ্যে প্যাচ লেগে যায়, আপনি কেমনে তাড়াতাড়ি পড়লেন? বলে অত ঝামেলার মধ্যে যাই নাই, কাউসার দিয়ে চালায় দিছে। এই কাম কত বছর করেন? শুরু থেকেই করতেছে। কতজন কুলহু আল্লাহ দিয়ে চালায় দিচ্ছে, শেখার ইচ্ছাও নাই, শেখেও না। কিন্তু এই মাদ্রাসাগুলায় আমরা ছোটবেলায় এগুলো মাদ্রাসার থেকে শিখছি। সেজন্য সন্তানকে প্রথমে কোরআনের শিক্ষা দিতে হবে, কারণ কোরআনের শিক্ষা কোরআনের প্রতি, ইসলামের প্রতি মহব্বত শেখায় এর প্রমাণ। এই বিদ্যার দ্বারা দিন শিখবের প্রমাণ হলো কিন্ডার গার্ডেনের ছাত্র ব্যাগ সহকারে পেছনের দিকে চিত হয়ে পড়ে যায় তার জ্ঞান বহন করার মাধ্যমে। আর যখন সকালবেলায় ছোট্ট বাচ্চাটা মক্তবে আসে, কোরআন নিয়ে আসে,
কায়দা নিয়ে এসে, আমপারা নিয়ে এসে পিঠে থাকে নাকি বুকে থাকে? জোরে বলেন, কোথায় থাকে? এবার যদি ছেলেটা দৌড় দিতে গিয়ে আছাড় খেয়ে পড়েও যায়, ও চিন্তা করে আমি যত ব্যথা পাই না কেন, আমার কোরআনটা মাটিতে পড়তে দেওয়া যাবে না, আমার কায়দা, আমার সিপারা, আমার আমপারাটা মাটিতে পড়তে দেওয়া যাবে না। ও ব্যথা পায় পাক, তবুও বুকের মধ্য থেকে কোরআনটা ছেড়ে দেয় না। কেমন শিক্ষা দেয় এই কোরআন! কোরআনের প্রতি মুহাব্বত এই ছোট কাল থেকে জাগ্রত হবে। সেই জন্য সন্তানদেরকে প্রাথমিক শিক্ষা দিতে হবে কোরআনের শিক্ষা। ওই দিক দিয়া কিন্ডারগার্টেন বাজারে বাজারে গলিতে গলিতে সয়লাভ হয়ে গেল। বিশিষ্ট ওলামায়ে কেরামগণ চিন্তিত হয়ে গেলেন, হায় রে, আমাদের মক্তবগুলা তো সার শূন্য হয়ে গেছে, মক্তবে কেউ নাই। মা বাবার চিন্তা সন্তানকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে হবে, কি করা যায়? আল্লাহর কসম, হক্কানি ওলামায়ে কেরাম দেশের কথা চিন্তা করে, জনগণের কথা চিন্তা করে, মানুষের কথা চিন্তা করে, ইমানের কথা চিন্তা করে, মানুষের কল্যাণের কথা চিন্তা করে। কিন্তু দুনিয়ার নিয়ম, যে যত ভালো চাইবে সে তত বড় দুশ্মন হবে, ঠিক না? ওলামায়ে কেরাম চিন্তিত হয়ে গেলেন, কি করা যায়? কিছু কিছু সময় তো বিরোধিতা করা যায় না, বরং বিকল্প কিছু বের করতে হবে। কেমনে কি করা যায়? এমন কিছু করার প্রয়োজন যাতে করে কিন্ডারগার্টেনে যেই আশায় মা বাবা সন্তানকে দিল সেটাও হয়, আর জানি দিন থেকে সন্তানগুলা মাহরুম না হয়। এই পদ্ধতি কেমনে বের করা যায়? ওলামায়ে কেরাম গবেষণার পরে যেই পদ্ধতি বের করলেন সেটাকেই আমরা বলি নুরানি পদ্ধতি। এই নুরানি পদ্ধতির মধ্যে আসলেও নূর। সন্তানগুলা যেমন শিখে তেমন আমল করে। একটা সন্তান যদি ক্লাস 3 পর্যন্ত পড়তে পারে নুরানিতে, সে মোটামুটি ভালো একজন হাফেজের সমান সহি শুদ্ধ কোরআন পড়তে পারে। অন্যান্য সব বিষয় সে পারে। সে নিজে ইসলামে চলার জন্য যা প্রয়োজন হয়, শুধু তাই নয়, ক্লাস 3-4 পর্যন্ত পড়া একটা নুরানির ছাত্র আর একজনকেও ইসলামে চলানোর জন্য কি শিক্ষা দেওয়া প্রয়োজন তাও খুব ভালো মতো জানে। সেজন্য সন্তানগুলার প্রাথমিক শিক্ষা হবে দ্বীনি শিক্ষা, ঠিক আছে না? ইনশাআল্লাহ আমাদের ডাক্তার, ইঞ্জিনিয়ার সব দরকার, কিন্তু দিন বাদ দিয়ে দরকার নয়। সন্তানটা প্রথম দ্বীনি শিক্ষার পরে যদি ডাক্তার হয়, ওর মধ্যে মানবতা থাকবে। আর যদি দিনবিহীন ডাক্তার হয়, ওইটা ডাকাত হবে, ঠিক কিনা বলেন? ও যাবেন, আপনার কিচ্ছু হয় নাই, আপনার 15টা টেস্ট দিবে, আপনার বিল হবে 10,000, ওর পার্সেন্ট আছে 3,000, ঠিক কিনা বলেন? সন্তান যদি আপনার দিনদার ইঞ্জিনিয়ার হয়, আপনার প্ল্যানিং, মাদ্রাসা মসজিদের প্ল্যানিং অল্প টাকায় পাশ করে দিবে। আর যদি ডাকাত ইঞ্জিনিয়ার হয়, লক্ষ লক্ষ টাকা নিবে, ঠিক না? আমাদের উকিলও দরকার। দিনদার উকিল যদি হয়, ইসলামের কারণে তো অনেক ওলামায়ে কেরামকে জেলে যেতে হয়, হয় না? গরিব মানুষ টাকা পাবে কই? ওই দিনদার উকিল দাঁড়ায় যাবে, ও হুজুর চিন্তা কইরেন না, কোনো টাকা পয়সা লাগবে না, ইসলামের খাদেম হিসাবে আমি আপনার মামলা লড়ব। এরকম কিছু দিনদার উকিল দরকার। তো আমাদের মহিলা ডাক্তারও দরকার, কিন্তু দিনবিহীন না, দিনের মধ্যে থেকে এইগুলা দরকার। সেজন্য দিনের মধ্যে চলার সহায়িকা হলো এই দ্বীনি শিক্ষা। এটা সন্তানদের হক। কয়টা দিবেন? দিয়ে দিবেন? আচ্ছা, 5 মিনিট। সন্তানদের দ্বীনি শিক্ষা দেওয়া এটা মা বাবার হক। এরপরে যখন সন্তানটা বালেগ হবে, বালেগ বিবাহের উপযুক্ত হবে, এবার মা বাবার উপরে দায়িত্ব হলো এই বিবাহ উপযুক্ত সন্তানকে মেয়ে হলে দিনদার পাত্র দেখে, ছেলে হলে দিনদার কন্যা দেখে বিবাহ দিয়ে দেওয়া। আমাদের দেশের নিয়ম হলো, আমরা মনে করি বিবাহ করা এটা মনে হয় ছেলের দায়িত্ব। বাবা সন্তানকে বিবাহ দেয় না, কারণ কি? বলে সন্তান নিজের পায়ে দাঁড়াতে পারে নাই। কিন্তু আল্লাহ তাআলা বলেন ভিন্ন কথা। আল্লাহ তাআলা বলেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ। দুনিয়ার অভিভাবক যারা আছে তাদেরকে বলতেছেন আল্লাহ তাআলা, হে দুনিয়ার অভিভাবকেরা, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম, তোমাদের অধীনস্থ যারা বিবাহ উপযুক্ত আছে, দিনদার দাস দাসী যারা বিবাহ উপযুক্ত আছে,
তোমরা তাদেরকে বিবাহ দাও। সন্তান যদি বিবাহ উপযুক্ত তাকে বিবাহ দাও, মেয়ে যদি বিবাহ উপযুক্ত তাকে বিবাহ দাও। ছেলেরে বিবাহ দাও না কেন? বলে টাকা পয়সার অভাব। আল্লাহ তাআলা বলেন বিবাহ বিবাহের মতো দাও, কারণ বিবাহ এটা একটা ইবাদত। রাসূলের তরিকায় দাও। একবারে অপচয় কইরা কমিউনিটি সেন্টারে খরচ করে 10 লক্ষ 50 লক্ষ টাকা ব্যয় করে যেই বিবাহ দাও, নিঃসন্দেহে এটা অপচয়, ঠিক কিনা বলেন? এরকম বিবাহ দিয়া ইবাদত হবে না, শান্তি হবে না, কয়দিন পরে ডিভোর্স হবে। কিন্তু বিবাহের মধ্যে খরচ কম করো, সুন্নাত তরিকায় দাও। ইবাদতের নিয়তে যদি বিবাহ দাও, তোমরা চিন্তা করো না ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ, দারিদ্রতা যদিও থাকে, অভাব যদিও থাকে, আল্লাহ তাআলা বলেন আমি ধনী বানায়া দিব। সুবহানাল্লাহ। কিন্তু বিবাহ করার পরে করে না কেন? ফকির হওয়ার ভয়ে। কেন? কারণ সিলেট চট্টগ্রামে বিবাহ তো 50 লাখের কম হয় না। এখন ওই ছেলে বিবাহ করতে করতে তো ওর মাথার চুল পইড়া পাইকে স্টেডিয়াম হয়ে যায়। এই যে বিবাহ উপযুক্ত সন্তানকে বিবাহ দিল না, এই সন্তান ছেলে অথবা মেয়ে, বাবার সম্পদ আছে, অভাব নাই, এরপরেও বিবাহ দেয় নাই কেন? নিজের পায়ে দাঁড়াইতে পারে না। এই জন্য বালেগ হওয়ার পর থেকে নিয়ে যত গুনাহ করবে, জেনার গুনাহ করুক, পরকীয়ার গুনাহ করুক, মোবাইলে গুনাহ করুক, সরাসরি কথা বলুক, যে গুনাহই করুক না কেন, বাপ যদি পীরে কামেল মোর্শেদে মোকাম্মেলও হয়, সন্তানের সব গুনাহ বাবার আমলনামায় যোগ হয়ে যাবে। কথা বুঝেন নাই? আপনি বাপ তো তাহাজ্জুদ গুজারি, তাহাজ্জুদ ছাড়েন না। আপনি রাত্রে ওইটা তাহাজ্জুদ পড়েন, আপনার ছেলে রাত্রে যে আরেক মেয়ের সাথে কথা বলে, তাহাজ্জুদ পড়ে সব কামাই করতেছেন, ওই পাশে পোলা অটোমেটিক আপনার অ্যাকাউন্টে গুনাহও পাঠায় দিতেছে। সেজন্য এগুলা সন্তানের হক যদি আদায় না করা হয়, কি হবে কিয়ামতের দিন? আপনি তো আমলের পাহাড় নিয়ে আল্লাহর সামনে হাজির। সন্তান এবার বলবে, আল্লাহ আমি বদআমলের কারণে জাহান্নামে কেন যাব? আমি জাহান্নামে যাওয়ার জন্য আমি দায়ী না। এই যে আমার হাজী সাহেব বাবা দায়ী, অভিযোগ দায়ের করবে। আল্লাহ বলেন, তারা বলবে রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। বলবে আমার রব, আমরা আমাদের বড়দের অনুসরণ করেছি, তাদের কথা মতো চলেছি। ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। আজকে আমরা যে জাহান্নামের দিকে গেলাম, পথচ্যুত হলাম, পথভ্রষ্ট হলাম, আমাদেরকে তারাই পথচ্যুত করেছে, তারাই পথভ্রষ্ট করেছে। দ্বীনের হকগুলা যথাযথভাবে আদায় করে নাই। আমার বাপ আমাকে দ্বীন শিক্ষা দেয় নাই। মেয়ে বলবে আমারে পর্দায় রাখে নাই, দ্বীনের উপরে চালায় নাই। স্ত্রী যতই আজকে গরম দেখাক না কেন, আপনি যদি তাকে দ্বীনের উপরে না চালান, সে সেই দিন বলবে আমি তার অধীনস্থ ছিলাম, আমাকে দ্বীনের উপরে চলতে বলে নাই। আয় আল্লাহ, এই কারণে আজকে আমরা জাহান্নামী, এই কারণে আজকে আমরা অপরাধী। আয় আল্লাহ, অপরাধ যেহেতু আমরা করেছি, কিন্তু অপরাধের কারণ হলো ওই লোকটা, ওর শাস্তি কি হবে? ওরা বলবে রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। বলবে এর আযাব আমাদের চাইতে দ্বিগুণ করবেন, খাস লানত বর্ষণ করবেন ওর উপরে, ওর কারণে আমাদের এই অবস্থা। সুতরাং চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা বলছেন তুমি নিজে বাঁচো, অধীনস্থদেরকে বাঁচানোর শরীয়ত যেই দিক নির্দেশনা দিয়েছে এই অনুযায়ী সর্বাত্মক প্রচেষ্টা করো। তুমি চেষ্টা করো, তোমার চেষ্টায় যদি ত্রুটি না থাকে, ওই সন্তান, ওই স্ত্রী, ওই মেয়ে সে যদি খারাপ হয়, এর জন্য তুমি দায়ী না। কিন্তু তুমি চেষ্টা করো নাই, হাল ছাইড়া দিছো, ওরা খারাপ হয়ে গেছে, তুমি কিন্তু কিয়ামতের দিন বাঁচতে পারবা না, ঠিক কিনা বলেন? এজন্য সন্তানের হকগুলো আদায় করা চাই, নাইলে ওদের কারণে, সন্তানের কারণে, অধীনস্থদের কারণে অনেক নেককার, মুত্তাকি, পরহেজগার আল্লাহর আদালতে আসামি হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে